হস্তশিল্প, পোশাক, অর্গানিক খাদ্যপণ্য আর গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী। অনলাইন উদ্যোক্তাদের নিয়ে হলো ৩ দিনের ফ্রি উদ্যোক্তা মেলা। দিয়ামনি ই কমিউনিকেশনের আয়োজনে মেলা বসে রাজধানীর বনশ্রীতে, যেখানে ২৬টি স্টলে অংশ নেন অর্ধশতাধিক উদ্যোক্তা। আয়োজনে অতিথি ছিলেন বিনোদন অঙ্গনের তারকা আর ব্র্যান্ড প্রমোটাররা। উৎসাহ দেন উদ্যোক্তাদের। ঘুরে দাঁড়ানো উদ্যোক্তাদের জন্য মেলায় ছিল বিশেষ সম্মাননার আয়োজন। আলহামদুলিল্লাহ, কোরবানিতে সবারই একটা বিশাল বাজেট থাকে, মানে গরু কেনা নিয়ে, কোরবানি দেয়া নিয়ে, কিন্তু তার মধ্যেও আলহামদুলিল্লাহ আমাদের ওভারঅল ভালো হয়েছে। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মেলা মানে হচ্ছে ব্যবসা না, সেল করার এটা একটা স্বপ্ন থাকে। তো মেলার মেন হচ্ছে যে কানেক্টিভিটি তৈরি, একটা সোর্স তৈরি করা। তো আমরা এখানে মানে বিভিন্ন মেলাতে যুক্ত হয়ে আমরা মানে একজনের সাথে আরেকজনের যে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে, আমাদের একটা বিজনেস সোর্স তৈরি হচ্ছে। দেশীয় ফ্যাশনটাকে, দেশীয় যারা ঐতিহ্যটাকে আমরা আরেকটু হাইলাইট করতে পারছি। ডিসকাউন্ট দিয়েছি মেনলি জুয়েলারির উপরে। আর এদের জন্য শাড়ি যেগুলি আছে, শাড়ি পাঞ্জাবি তো শেষ হয়ে গেছে বা বাসায় আছে নাই, এই যে একটা আছে, এই যে এটা আছে মসলিনের উপরে করা ঈদ কালেকশন, এটাও সেল হয়ে গেছে। ঈদের আগে পণ্য বেচা বিক্রির মাধ্যমে যেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন উদ্যোক্তারা, নেওয়া হয়েছে তাই এমন উদ্যোগ। এই যে আমরা ফ্রি মেলা সবসময় করব, কারণ আমরা দেখি বিভিন্ন মেলাতে গিয়ে দেখি এক একটা উদ্যোক্তাদের কাছ থেকে ২০,০০০ ৩০,০০০ টাকা করে স্টল ফি নিচ্ছে। আসলে অনেক উদ্যোক্তা হতাশার মাঝে থেকে যায়, বাসায় গিয়ে কান্নাকাটি করে। তা আমি এগুলা ভেবে চিনতে এই উদ্যোগটা নিয়েছি। এই নিয়ে আমার ৪র্থ মেলা। তা ইনশাল্লাহ এটা ধারা অব্যাহত থাকবে। আমরা চালিয়ে যাব দিয়ামনি কমিউনিকেশন। উদ্যোক্তাদের পণ্যের প্রচারে মেলায় উন্মুক্ত করা হয় ওয়েবসাইট। উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।